ওয়ালাইকুম। আমি আজকে আপনাদেরকে একটা ফেসবুক আইডি লাইভে আনলক করে দেখাবো। তো অনেক ভাইয়েরা বলেন যে কিভাবে আইডি আপনারা আনলক করেন, এটার এ টু জেড ভিডিও দেওয়ার জন্য। ঠিক আছে, তো তাদের জন্য এই ভিডিওটা। আমাদের ফেসবুক আইডিটা যেভাবে লক হয় আর কি, একটা আইডি যদি আপনার দুই ডিভাইসে লগ ইন করেন অথবা দুই ব্রাউজারে লগ ইন করছেন অথবা ভিপিএন ইউজ করে থাকেন, তাহলে আইপি চেঞ্জ হয়ে গেলে ফেসবুক ভাবে যে আইডিটা হয়তো হ্যাক হচ্ছে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে আইডিটা লক করে দেয়। তো লক হওয়ার পরে এমন অবস্থা থাকে। তো আমরা গেট স্টারে ক্লিক করব। গেট স্টারে ক্লিক করার পরে দেখেন এখানে নেক্সট অপশন চাইছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন বলছে কি কনফার্ম ইউর আইডেন্টিটি, মানে এখানে আমার একটা আমার ফেসবুক আইডেন্টিটা এটা আমার, এটা হচ্ছে তার কনফার্ম করতে হবে ফেসবুকের কাছে। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে আপনার ফেসবুক আইডির যে নাম আছে এই নাম আর ডেট অফ বার্থের সাথে যদি ন্যাশনাল কার্ডের মিল থাকে তাহলে তো কোনো কথাই নাই, ওটা সাবমিট করে আপনারা ব্যাক আনতে পারবেন। আর অবশ্যই এটা প্রিন্ট লেমিনেটিং করতে হবে। ঠিক আছে, এনআইডি কার্ডের সাইজে প্রিন্ট লেমিনেটিং করে তারপরে হচ্ছে সাবমিট করবেন। আর যাদের নাই তারা হচ্ছে আমার থেকে আনলক করে নিতে পারেন, অথবা আমি প্রসেসটা দেখাই দিই। পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করার পর হচ্ছে আপনার যে পিএলপি ফাইল আছে, পিএলপি ফাইলটা হচ্ছে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ঠিক আছে, পিএলপি ফাইলটা ওপেন করে নেওয়ার পর হচ্ছে আমি এখন এই ফেসবুক আইডির যে নাম আছে এই নামের সাথে একটা ন্যাশনাল কার্ড বানাবো। তো এই ফেসবুক আইডির নাম ছিল আচ্ছা, এটা তো হিন্দি কার্ড, সেই জন্য হচ্ছে আমাকে যেটা করতে হবে প্রথমে হচ্ছে ট্রান্সলেট ব্যবহার করে নিতে হবে। এখানে লিখবো ইংলিশ টু হিন্দি। আইডির নাম আসছিল SK আরিফ হোসেন। ঠিক আছে, এটা সার্চ করার পর আমার হিন্দি যে নামটা আসছে এটা আমরা এখান থেকে কপি করে নেব, আর হচ্ছে ইংলিশ নামটাও কপি করে নেব। তারপর হচ্ছে আমার পিএলপিতে চলে যাব। পিএলপিতে চলে যাওয়ার পর হচ্ছে হিন্দি নামের এইখানে হচ্ছে হিন্দি নামটা বসাবো, তারপর ওকেতে দিব। আর বাংলা ইংলিশ নামের ক্ষেত্রে হচ্ছে ইংলিশ নামটা বসাবো, স্কাইফুল। ঠিক আছে, আর ডেট অফ বার্থের ক্ষেত্রে হচ্ছে যে ডেট অফ বার্থটা দেওয়া আছে আইডিতে আমরা হচ্ছে ওইটা ব্যবহার করতেছি। ঠিক আছে, তো কার্ডটা মেক করা হয়ে গেছে। এটা হচ্ছে আমি এখন এখান থেকে সেভ করব। সেভ করার পর হচ্ছে তো এটা আমার গ্যালারিতে এসে পড়ছে, এটা হচ্ছে আমি প্রিন্ট করব। ঠিক আছে, আপনারা প্রিন্ট করার জন্য যা করবেন এটা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 30 টাকা করে লাগবে। আমি প্রিন্ট লেমিনেটিং করে আপনাদেরকে যা ছবি দিব ওই ছবিটা হচ্ছে আপনারা যা সাবমিট করবেন। ঠিক আছে, এটুকু আপনাদের কাজ। আর কার্ড কাজ করে কি করে না এটা আপনাদের ব্যাপার। আপনাদের কার্ড যদি ভালো থাকে তাহলে কাজ করবে। আর যারা হচ্ছে যাদের কার্ড নাই, ঠিক আছে, অথবা কোনো সমস্যা আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আনলক করে দিতে পারবো। আর এটা অবশ্যই পেড সার্ভিস। তো এখানে আমি আইডিতে ঢুকলাম, ঢোকার পরে আমি প্রথম থেকে দেখাইতেছি কার্ড মেক করা হয়ে গেছে। আমি প্রিন্ট লেমিনেটিং করার পরে আমি ভিডিওটা বাড়ি করতেছি। তো কার্ড মেকটা করবেন আপনারা যে সাইজে, এটা বলে দেই। কম্পিউটার দোকানে যে বলবেন সাইজটা হবে 3.375 ইঞ্চিতে ক্রপ করবেন, ইন্টু 2.125 ইঞ্চি। উপরে যে সাইজটা দিচ্ছি এই সাইজে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা হচ্ছে ক্রপ করবেন। ক্রপ করে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করার পরে লেমিনেটিং করে তারপরে হচ্ছে হাতের উপরে ছবি নিয়ে তারপর সাবমিট দিবেন। তো হাতের উপর ছবি আমি দেখাই কেমন হবে। দেখেন প্রিন্ট লেমিনেটিং করার পর আমার ছবিটা এমন হয়েছে। ঠিক আছে, এইভাবে সেম এইভাবে হচ্ছে আপনারা হাতের উপরে রাখবেন, রাখার পর সাবমিট দিবেন। তো আমি দেখাইতেছি। গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্ট ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে কনফার্ম ইউর আইডেন্টিটি ক্লিক করব। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা আপনারা ফ্রেশ মেল ইউজ করবেন, যেটা দেখুন ফেসবুক অ্যাকাউন্ট খোলা নাই। ঠিক আছে, তো আমি নতুন একটা মেল অ্যাকাউন্ট খুলছি। খোলার পরে হচ্ছে এটা আমি ইউজ করতেছি আনলক করার জন্য। এটাতে অবশ্যই ফেসবুক আইডি খোলা থাকলে আপনারা রিভিউ পাবেন না। ঠিক আছে, এই জন্য একটু কষ্ট করে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে যে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসার পর আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস যে অপশনটা আছে এটা আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে দেখেন কী বলছে, আপলোড টু অফিসিয়াল ডকুমেন্টস। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপলোড প্রথমের ক্ষেত্রে হচ্ছে আমি এক কার্ডই দুইবার সাবমিট করব। ঠিক আছে, তো আপনারাও এটাই করবেন। আপনাদের গ্যালারিতে যদি আপনার ছবি তোলেন হাত দিয়ে অথবা যেখানে ছবি তোলেন ছবিগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমি ছবিটা সিলেক্ট করে নিতেছি, কিন্তু কার্ড যেন সেম থাকে। তারপর হচ্ছে সাবমিট নামের যে অপশনটা আছে সাবমিট অপশনে ক্লিক করার পর
একটু ওয়েট করব, আমি লাইভে রিভিউ দিয়ে দেখাবো যে কত মিনিট পর আমার ডাটা আনলক হয়। ঠিক আছে। তো দেখেন আমার কার্ডটা সাবমিট হয়ে গেছে এটাও। এখন বাজতেছে 4:05 PM। আর আমি যে মেলটা ইউজ করছি এই মেল আমি এখন হচ্ছে মেলে যাব। মেলে যাওয়ার পর দেখি কি আসছে। এই ফেসবুক থেকে একটা দেখেন নোটিফিকেশন আসছে যে আমার হচ্ছে অ্যাকাউন্টটা কী করছে, তারা হচ্ছে ট্র্যাক করার জন্য দিয়েছে। মানে যদি আপনারা কোনো কার্ড সাবমিট করেন তাহলে হচ্ছে আপনাদের এই মেলটা আসবে, ট্র্যাক ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস। ঠিক আছে। তারপর হচ্ছে আমি একটু ওয়েট করি, ওয়েট করার পর দেখেন এখানে মেল আসবে, আমি লাইভেই দেখাবো। তো আইডিটা যদি আমি আবার দেখি, আপনারা অবশ্যই কার্ড সাবমিট করার পরে কেউ হচ্ছে আইডিটা লগ ইন করবেন না। আবার সাবমিট করার আগে হচ্ছে আপনার আইডিটা লগ ইন রাখবেন, আর লগ ইন রাখা অবস্থায় লগ আউট করে দিবেন না, তাহলে লিঙ্ক এক্সপায়ার হয়ে যাবে আসলেও। আর হচ্ছে দেখেন এটা হচ্ছে কি, আইডিটা এখন পর্যন্ত আমার লগ রয়েছে। আমি যদি মেলে যাই দেখি মেল আসছে কি না। না, এখনও মেল আসে নাই, একটু ওয়েট করি। পাশে সাবমিট দিছি, তো আমার কার্ড দিয়ে মূলত হচ্ছে 1 মিনিট অথবা 2 মিনিট, এর বেশি লাগে না কখনো। ঠিক আছে। তো আপনাদের হচ্ছে যাদের ফেসবুক আইডির নাম আর ডেট অফ বার্থের সাথে ন্যাশনাল কার্ডের মিল নাই, তারা হচ্ছে আমার কাছ থেকে আনলক করে নিতে পারেন। অথবা দেখা গেছে যে কোনো একটা অ্যাকাউন্টের মাঝখানে ফোন নাম্বার অ্যাড করা আছে অথবা জিমেল অ্যাড করা আছে, কিন্তু ওই ফোন নাম্বার বা জিমেল আপনার কাছে নাই। ঠিক আছে। কিন্তু ওইগুলোতে কোড গেলে আপনার আনলক হবে। এই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আনলক করে দিতে পারবো। শুধু জন্ম তারিখে জানা থাকতে হবে। তো দেখেন এই যে আমার মেল এসে পড়ছে। ঠিক আছে। একটা হচ্ছে কি নিউ ইমেল অ্যাড্রেস অ্যাডেড টু ফেসবুক। ঠিক আছে। আরেকটা হচ্ছে কি থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর আইডি। আমার এই যে মেলটা আসছে, এখানে আপনারা হচ্ছে দুই নিয়মে আনলক করতে পারেন। একটা হচ্ছে আপনারা গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, এটা ক্লিক করে আপনারা হচ্ছে সরাসরি ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন। ঠিক আছে। কিন্তু আমি যেটা করবো সেটা হচ্ছে যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, এটা চাপটা ধরবেন, চাপটা ধরলে দেখেন কপি ইউআরএল একটা অপশন আসবে, মাঝখানে যেটা আছে কপি ইউআরএল। কপি ইউআরএল করবেন, করার পর হচ্ছে ব্যাক দিয়ে আপনার যে ব্রাউজার আইডিটা লগ ইন ছিল এই ব্রাউজারে আসবেন। এখানেই উপরে যে সার্চ বাটন আছে এখানে লিঙ্কটা কাটে দিয়ে আপনারা যেটা কপি করছিলেন এটা বসাবেন। বসানোর পরে এটা হচ্ছে পেস্ট করে সার্চ করবেন। তো দেখেন আমার আইডিটা কিন্তু আনলক হয়ে গেছে। ঠিক আছে। আমি লাইভে আনলক করে দেখালাম, পাশে আমি সাবমিট করছিলাম, 6 রিভিউ আসছে, 7 রিভিউ আসছে, আর আনলক করতেছে এখন। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দুইটা মেল আসছে দেখাইতেছে, তো আমি আবার নেক্সটে ক্লিক করব। আর হচ্ছে এখানে লেখা আছে আই ডোন্ট রিমুভ এনিথিং। নিচে যে অপশনটা আছে, অথবা আপনি যদি কিছু রিমুভ করতে চান, এখানে অনেক সময় দেখা যাচ্ছে হ্যাক অ্যাকাউন্ট তৈরি করার পরে হ্যাকারের জিমেল অ্যাড থাকে, তো এই ক্ষেত্রে হচ্ছে টিক দিয়ে আপনারা হ্যাকারের জিমেলটা রিমুভ করে দিতে পারেন। তো আমি এটা কিছু রিমুভ করবো না, আই ডোন্ট হ্যাভ এনিথিং বা ডোন্ট রিমুভ এনিথিং। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব, শুধু নেক্সটে ক্লিক করে দেবেন আনলক হওয়ার পরে। এখানে লেখা আছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি, এটাই ক্লিক করে দেব। তারপর আছে এখানে গেট স্টার্ট, তো গেট স্টার্টে ক্লিক করব। আপনারা শুধু নেক্সট নেক্সট কন্টিনিউ গেট স্টার্ট এগুলোতে ক্লিক করে যাবেন। ঠিক আছে। বা আপনারা আনলক করার পরে ওইসব না করলেও হবে, সমস্যা নাই, কিন্তু এটা করলে আপনার হচ্ছে ফিউচারে বেনিফিট আছে, যদি আইডি হ্যাকটেক হয়ে যায় এই ক্ষেত্রে হচ্ছে রিকভারি করতে সহজ হয়। আর আমি আবারও বলতেছি, আপনাদের যাদের আইডিটা লক হয়ে গেছে তারা হচ্ছে যদি ডেট অফ বার্থের সাথে এনআইডি কার্ডের ম্যাচ না হয় তাহলে হচ্ছে নিজেরা নিজেরা চেষ্টা করবেন না। এতে দেখা যাবে যে আপনার আইডিটা আনলক হবে না, এর থেকে আরও সমস্যা হবে। ঠিক আছে। তো চেষ্টা না করে আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে, আমার ভিডিওতে সবগুলোতে নাম্বার দেওয়া আছে, সব ভিডিওতে নাম্বার দেওয়া আছে। তো দেখেন আইডিটা হচ্ছে আমি আনলক করে ফেলছি, এসকে আরিফ হোসেন। ঠিক আছে। এই লোকটা আমাকে আনলক করতে দিয়েছিল, এসকে আরিফ হোসেন। ডিটেলস যদি দেখেন তাহলে এখানে দেখতে পারবেন সব কিছুই আছে। তো আইডিটা হচ্ছে আমার একদম আনলক হয়ে গেছে। এখন হচ্ছে আইডিটাতে আপনারা চাইলে 2 ফ্যাক্টর অন রাখতে পারেন, সিকিউর, বা আপনার যা মন চায় তাই করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমার থেকে যদি আপনারা আনলক করে নেন তাহলে হচ্ছে আইডি আনলক করার পরে আপনারা ফোনে লগ ইন করার পর আমাকে পেমেন্ট করতে পারবেন, অ্যাডভান্স কোনো টাকা লাগবে না। আর আপনারা এরপর কী টপিক নিয়ে ভিডিও চান এটা বলবেন আমাকে, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের হেল্প করার।